হ্যালো এভরিওয়ান, আই এম দীপাঞ্জন চৌধুরী। আমরা আজকে এক্স-রে স্পেকট্রোস্কোপির উপর ডিসকাশন করব। এক্স-রে স্পেকট্রোস্কোপি ইজ ইউজড ফর ইন্টারাকশন অফ এক্স-রেজ উইথ ম্যাটার বেসড অন অ্যানালিটিক্যাল টেকনিক্স। মানে ইন্টারাকশন অফ এক্স-রে যে ম্যাটারের সাথে যে ইন্টারাকশন করছে সেটা কিছু অ্যানালিটিক্যাল টেকনিক্সের উপর ডিপেন্ড করে হচ্ছে, এবং সেই গ্রুপ অফ অ্যানালিটিক্যাল টেকনিক্সটাকেই আমরা এক্স-রে স্পেকট্রোস্কোপি বলছি। এবার অ্যানালিটিক্যাল টেকনিক্স যে টার্মটা ইউজ করছে ওটার মানে কি? অ্যানালিটিক্যাল টেকনিক্স হচ্ছে is a method used to identify, separate and measure the amount of chemical components present in the sample. মানে একটা স্যাম্পলের মধ্যে যে কেমিক্যাল কম্পোনেন্টস আছে সেটা আমি আইডেন্টিফাই, সেপারেট আর মেজার করতে পারছি, এটাকেই আমরা অ্যানালিটিক্যাল টেকনিক্স বলছি। এবার এটা আমরা দুটো জায়গায় ইউজ করছি এক্স-রে স্পেকট্রোস্কোপি। সেটা হচ্ছে কি আমার কোয়ালিটেটিভ ডিটারমিনেশন অফ এলিমেন্টস, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডিটারমিনেশন অফ এলিমেন্টস। কোয়ালিটেটিভ ডিটারমিনেশন অফ এলিমেন্টস সেটা বলছে যে এক্স-রে স্পেকট্রোস্কোপি আইডেন্টিফাইজ দ্য এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য ম্যাটেরিয়াল। মানে কপার, আয়রন, সিলিকন, এই যে এগুলো আছে, কি আছে, হোয়াট ইজ প্রেজেন্ট, যে কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে কি এলিমেন্টস আছে, সেটাই হচ্ছে কোয়ালিটেটিভ ডিটারমিনেশন বলছে। আর কোয়ান্টিটেটিভ ডিটারমিনেশন বলছে কতটা আছে, হাউ পার্সেন্টেজ অফ ইট ইজ প্রেজেন্ট, মানে মেজারিং কার্বন ইন আ স্টিল। এটাই হচ্ছে একটা এক্সাম্পল কোয়ান্টিটেটিভ ডিটারমিনেশন। মেনলি এটা দুটো টাইপস অফ অ্যানালিটিক্যাল টেকনিক্স এর উপর ডিপেন্ড করে এটা হয়। মানে দুটো টাইপস অফ অ্যানালিটিক্যাল টেকনিক্স এক্সিস্ট করে। সেটা হচ্ছে একটা এক্সরে ফ্লুরোসেন্স, এক্সআরএফ যেটা বলে থাকি, আর একটা হচ্ছে এক্স-রে অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। এক্স-রে ফ্লুরোসেন্স আমাদের একটা এলিমেন্টাল ইনফরমেশন দেয়, আর এক্স-রে অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি আমাদের একটা কেমিক্যাল স্টেট আর স্ট্রাকচারাল ইনফরমেশন দেয়। এটা আমরা নিয়ে আমরা পরে আরো ডিসকাশন করব, কিন্তু এটা একটা বেসিক আইডিয়া আমরা এখানে নিলাম। এবার এটা অ্যাপ্লিকেবল টু অলমোস্ট অল এলিমেন্টস এক্সেপ্ট হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। এটার অ্যাডভান্টেজ আরো আছে, যেমন এটা হচ্ছে গিয়ে একটা নন ডিস্ট্রাকটিভ টেকনিক, হাই সেন্সিটিভিটি আছে এটার, মাল্টি এলিমেন্ট অ্যানালিসিস করতে পারি, ওয়াইড লিনিয়ার রেঞ্জ আছে, অ্যাপ্লিকেবল টু সলিড, লিকুইড, পাউডার, থিন ফিল্মস, অনেক অ্যাপ্লিকেশন আছে, অ্যাডভান্টেজ আছে এটা। এবার আমরা চলে আসছি যে বেসিক প্রিন্সিপালটা কি এক্স-রে স্পেকট্রোস্কোপির, আমরা কিছুটা একটা আইডিয়া পেয়েছি। এবার আমরা বেসিক প্রিন্সিপালটা কি এক্স-রে স্পেকট্রোস্কোপির সেটা আমরা জানার চেষ্টা করছি। যেমন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা অ্যাটম, এখানে কে এল এম শেল আছে, মাঝখানে নিউক্লিয়াস। তাহলে যখন একটা এক্স-রে পড়ছে একটা অ্যাটমের ওপর, এর যে ইনার শেলটা আছে ওর থেকে একটা একটা ইলেকট্রন এমিট করে যায়। মানে কে থেকে একটা ইলেকট্রন এমিট করে গেল, তাহলে এল আর এম শেল থেকে ইলেকট্রনটা কে শেলে যেতে চাইবে, এম থেকে এল শেলে যেতে চাইবে, মানে হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে আসতে চাই। সেটাই বলছে when an atom excited by x-rays, inner shell electrons are ejected. Electrons from higher energy levels fill the vacant position. The extra energy is released in the form of characteristics x-rays. Energy of the emitted x-rays is unique of each element, used for identification and measurement. মানে এই যে ক্যারেক্টারিস্টিক্স এক্স-রে, এই যে কথাটা আমরা বলছি, এটা হচ্ছে ডিপেন্ড করছে একটা এলিমেন্টের উপর, যে এলিমেন্টটা, যে অ্যাটমটা আমরা নিচ্ছি সেটার উপর। তাই জন্যে এটা ভ্যারি করে, এনার্জিটা ভ্যারি করে হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এনার্জি আর কে মানে লেভেলের একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে, যে এল থেকে কে তে আসলে কে এনার্জি এমিট হচ্ছে। এইবার আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে সেকেন্ড পয়েন্টে, যেটা হচ্ছে গিয়ে এক্স-রে প্রোডাকশন কি করে হচ্ছে। একটা এক্স-রে টিউবের একটা এক্সাম্পল দেখানো আছে, এইটা হচ্ছে একটা এক্স-রে টিউব। এক্স-রে টিউব, ঠিক আছে, এক্স-রে টিউবের একটা এক্সাম্পল দেখানো আছে। এটা আমরা একটা বেসিক ডায়াগ্রামে আসছে, কারণ এটা বুঝতে বেশি সুবিধা হচ্ছে। যে এক্স-রে টিউব ইজ আ ভ্যাকিউম টিউব দ্যাট কনভার্টস কাইনেটিক এনার্জি অফ হাই স্পিড ইলেকট্রনস ইনটু এক্স-রেজ বাই বম্বার্ডিং আ মেটাল টার্গেট। মানে এই যে টিউবটা আছে এটা একটা ভ্যাকিউম টিউব, যেটা কাইনেটিক এনার্জি অফ হাই স্পিড ইলেকট্রন এক্স-রেজে কনভার্ট করছে, এটাতে হাই স্পিডের ইলেকট্রন এক্স-রে কনভার্ট করছে বম্বার্ডিং আর মেটাল টার্গেট, মেটাল টার্গেটের উপর বম্বার্ডিং করে। এখানে আছে ক্যাথোড আছে, অ্যানোড আছে, হাই ভোল্টেজ চেম্বার আছে। আর ক্যাথোডের কাজটা কি এখানে?
এটা একটা নেগেটিভলি চার্জড আয়ন সাপ্লাই করছে। এখানে একটা টাংস্টেন ফিলামেন্ট আছে, আর এই যে ইলেকট্রনটা প্রডিউস করছে বাই থার্মিশন এমিশন যখন হিট হচ্ছে, এটা অনেক হাই মেল্টিং পয়েন্ট, এটা 3422 ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি হাই মেল্টিং পয়েন্ট আছে, এবং এটা এমিট করে ইলেকট্রন যখন হিট করা হয় এই ক্যাথোড ফিলামেন্টটাকে। এবার সেকেন্ড হচ্ছে কি, এটা হাই ভোল্টেজ চেম্বার, এখানে একটা ভ্যাকিউম রাখা হচ্ছে যাতে কোনো কলিশন না হয়। এটা পুরোটাই চেম্বারটার মধ্যে পুরোটাই ভ্যাকিউম। এটা হাই ভোল্টেজ রাখা হয়েছে কারণ যাতে এই ক্যাথোড থেকে ইলেকট্রনটা এমিট হচ্ছে আর অ্যানোডেই যাতে যায়, এর জন্য এই ভোল্টেজটাকে অনেক হাই রাখা হচ্ছে, 20 থেকে 60 কেভি অব্দি ভোল্টেজ রাখা হচ্ছে। আর এই যে অ্যানোড আছে, এখানে একটা টার্গেট মেটাল আছে এর মধ্যে, যেটা হচ্ছে মলিবেডেনাম, ক্রোমিয়াম, টাংস্টেন, এইগুলো রয়েছে এখানে, আমরা এখানে ইউজ করতে পারি এক্সাম্পল হিসাবে। এবার যে অ্যানোডটা আছে, এটা হচ্ছে টার্গেট মেটাল। তারপরে এটাতে যেই আমার ইলেকট্রনটা এসে পড়ছে নেগেটিভলি চার্জ, তখনই একটা এক্স রে এমিট করছে, তখনই এক্স রে এমিট হচ্ছে টার্গেট থেকে। এই হচ্ছে বেসিক প্রিন্সিপাল যে একটা এক্স রে টিউব কি করে কাজ করে। এবার দুটো তিনটে ফর্মুলার উপর এটা ডিপেন্ড করছে, যেমন এক্স রে ইলেকট্রন এনার্জি এখানে দেখতে পাচ্ছি ইভি ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা মিনিমাম, ইলেকট্রন এনার্জি ইকুয়েশন। এখানে এইচ সি বলছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর সি বলছে স্পিড অফ লাইট। আর এখানে হচ্ছে ডুয়াহান্ট ল যেটা বলছে ল্যামডা মিনিমাম মানে 12.4 বাই ভি কেভি, ভিটা এখানে টিউব ওয়েভ ভোল্টেজের কথা বলছে, আর 12.4 হচ্ছে কনস্ট্যান্ট এইচ সি বাই ইলেকট্রন থেকে আসছে। এই যে এই ডায়াগ্রামটা আছে এখানে আমরা বুঝতে পারছি এটা ফিলামেন্ট আছে, এখানে ভ্যাকিউম পুরোটা, এটা রোটেটিং অ্যানোড আছে, এখানে এটা ক্যাথোড অ্যানোড আছে, টাংস্টেন ফিলামেন্ট আছে, এক্স রে প্রোডাকশন হচ্ছে এবং এক্স রে এমিশন হচ্ছে, এটা এখানে দেখানো হয়েছে। এইবার আমরা মেন টপিকে আসছি, যেটা হচ্ছে আমরা প্রথমে বলেছি যে এক্স রে স্পেকট্রোস্কোপি হচ্ছে অ্যানালিটিক্যাল টেকনিক বেসড অন দ্য ইন্টারাকশন অফ এক্স রেজ উইথ ম্যাটার। এবার ইন্টারাকশন অফ এক্স রেজ উইথ ম্যাটার যে ব্যাপারটা আছে সেটাই এখানে আমরা ডিসকাশন করব। এখানে ডিপেন্ড করে যে এনার্জি অফ এক্স রেজ আর অ্যাটমিক নাম্বার জেড এর উপরে, এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে ইন্টারাকশন অফ ম্যাটারটা হয়। এটা তিনটে ভাগে ডিভাইড করা হয়েছে, একটা ফটো ইলেকট্রিক, একটা কম্পটন স্ক্যাটারিং, একটা পেয়ার প্রোডাকশন। ফটো ইলেকট্রিক অ্যাবজর্পশনটা কি? এটা হচ্ছে লো ভোল্টেজে, এটা লো ভোল্টেজে মানে লো এনার্জিতে এটা ডমিনেন্ট, ঠিক আছে। যখন একটা এক্স রে একটা ইলেকট্রনকে টার্গেট করছে, আর ইনার শেলে যখন ওটা পড়ছে ইলেকট্রনটা, এক্স রেটা যখন ইনার শেলে পড়ছে, কে শেলে ধরো, তাহলে যে ইলেকট্রন গেটস এনাফ এনার্জি টু এসকেপ ফ্রম দ্য অ্যাটম, তখন ইলেকট্রনটা এনাফ এনার্জি পাচ্ছে এসকেপ ফ্রম অ্যাটমের থেকে, মানে এসকেপ করার জন্য একটা এনাফ এনার্জি পেয়ে যাচ্ছে। আর যে ইলেকট্রনটা এমিট হয়ে যাচ্ছে সেটাকে আমরা ফটো ইলেকট্রন বলছি। আর ভ্যাকেন্সি যেটা তৈরি হয়ে যাচ্ছে ইলেকট্রনটা এমিশন হওয়ার জন্য, তখন একটা হায়ার শেল থেকে একটা লোয়ার শেলে একটা ইলেকট্রন মুভ করছে, মানে এল শেল থেকে কে শেলে মুভ করছে। এটাতে এই প্রসেসটাতে কমপ্লিট অ্যাবজর্পশন হয় অ্যান্ড ফটো ইলেকট্রন এমিশন হয়। সেকেন্ড আছে ক্রম্পটন স্ক্যাটারিং। ক্রম্পটন স্ক্যাটারিংটা কি? এটা একটা ইন্টারমিডিয়েট এক্স রে এনার্জি এর উপর ডমিনেন্ট। এইটা যখন একটা এক্স রে একটা নিউক্লিয়াসের উপর লুজলি বাউন্ড, নিউক্লিয়াস না, একটা লুজলি বাউন্ড ইলেকট্রনের উপর যখন এটা মানে পড়ছে, এক্স রেটা পড়ছে, তখন তখন এই যে মানে এখানে দুটো জিনিস হচ্ছে, একটা মানে ফোটনের যে এনার্জিটা আছে, রিমেনিং ফোটন ইজ স্ক্যাটার্ড উইথ রিডিউসড এনার্জিতে, ইয়ে রিমেনিং ফোটন ইজ স্ক্যাটার্ড উইথ রিডিউসড এনার্জি আর চেঞ্জ ডিরেকশনে। দুটো এতে মানে যখন এক্স রেটা পড়ছে এই নিউক্লিয়াসের ওপরে, অ্যাটমটার ওপরে, তখন এটা দুটো কাজ করছে। একটা একটা কিছু ইলেকট্রন বেরোচ্ছে যে চেঞ্জ ডিরেকশন আর রিডিউসড এনার্জিতে বেরিয়ে এমিট করে যাচ্ছে, আর একটা হচ্ছে কি ইলেকট্রন এমিশন হচ্ছে, যেটা আমরা এক্স রে বলছি, ইলেকট্রন এমিশন হচ্ছে। আর থার্ড হচ্ছে কি পেয়ার প্রোডাকশন। পেয়ার প্রোডাকশনে যখনই আমরা, এটা হচ্ছে গিয়ে হাই এনার্জিতে আমরা এটা অ্যাপ্লিকেশন করে থাকি, যখন ভেরি হাই এক্স রে এনার্জি থাকে, ভেরি হাই,
তখন হাই এনার্জি এক্স-রে ফোটন ইন্টারাক্টস উইথ দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের সাথে ইন্টারাক্ট করছে আর ইলেকট্রন আর পজিট্রন এমিশন করছে। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। এক্স-রে স্পেকট্রোস্কোপিতে আমরা দুটো টাইপস অফ অ্যানালিটিক্যাল টেকনিক্স ইউজ করে থাকি। একটা হচ্ছে এক্স-রে ফ্লুরেসেন্স টেকনিক, একটা হচ্ছে এক্স-রে অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। এক্স-রে ফ্লুরেসেন্স টেকনিকে আমরা যখন স্যাম্পল থেকে যখন এক্স-রে এমিট হয় তখন আমরা একটা এমিটেড এক্স-রে যেটা হচ্ছে সেটাকে আমরা অ্যানালিসিস করি, আইডেন্টিফাই আর কোয়ান্টিফাই করি এলিমেন্টসটাকে। মানে যখন একটা প্রাইমারি এক্স-রে যখন একটা স্যাম্পলের মধ্যে পড়ছে, ইনার শেল থেকে একটা ইলেকট্রন ইজেক্ট হচ্ছে, যখন একটা ইলেকট্রন হায়ার শেল থেকে ভ্যাকেন্সিটা ফিল, ইলেকট্রন ফ্রম হায়ার শেল ফিল দ্য ভ্যাকেন্সিস, ক্যারেক্টারিস্টিক এক্স-রে আর এমিটেড। এই যে এমিশনটা হচ্ছে এক্স-রে, সেটাকে আইডেন্টিফাই করা হয় আর কোয়ান্টিফাই করা হয়। এটা করে আমরা এক্স-রে ফ্লুরেসেন্স টেকনিক দিয়ে আমরা অ্যাটমিক এটা দিয়ে আমরা এলিমেন্টাল ইনফরমেশন পেতে পারি। আর যখন এক্স-রে অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি আমরা ইউজ করছি, সেকেন্ড অ্যানালিটিক টেকনিক যেটা আছে, সেটা আমরা স্যাম্পল জেনারেশন হওয়ার পর একটা ম্যাটেরিয়ালের মধ্যে আমরা যে এক্স-রেটা জেনারেট হচ্ছে সেটাকে ফেলছি, এবং ওই যে এক্স-রেটা পড়ছে সেটা দিয়ে আমরা অ্যাবজর্পশন স্পেকট্রাম তৈরি করছি, আর সেটাকে আমরা অ্যানালাইজ করছি, করে জানতে পারছি দ্য অ্যাটমিক এনভায়রনমেন্টটা কি। এ বিম অফ এক্স-রে passes through a sample at specific energies, the sample absorbs X-ray strongly। এরকম করে করে আমরা অ্যাটমিক এনভায়রনমেন্টটা জানতে পারছি। এটাতে এক্স-রে ফ্লুরেসেন্সে আবার দুটো টাইপসের আছে, আবার অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপিরও দুটো টাইপ আছে। আমরা এক্স-রে ফ্লুরেসেন্স টেকনিকে ওয়েভলেন্থ ডিসপারসিভ টেকনিক আর এনার্জি ডিসপারসিভ টেকনিক নিয়ে মেন ডিসকাশন করব, কারণ অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি বেশি ইউজ করা হয় না। এবার এটা হচ্ছে একটা জেনারেল বডি ডায়াগ্রাম অফ এক্স-রে স্পেকট্রোমিটার। মানে এখানে দেখাচ্ছে যে এক্স-রে সোর্স আছে, স্যাম্পল হোল্ডার আছে, ওয়েভলেন্থ ডিসপারসিভ এলিমেন্ট আছে, ডিটেক্টর আছে, সিগন্যাল প্রসেসর এন্ড ডিসপ্লে আছে। এখানে এক্স-রে সোর্সটার কি কাজ? প্রডিউসেস প্রাইমারি এক্স-রে বিম ইউজ টু এক্সাইট দ্য স্যাম্পল, মানে স্যাম্পলটাকে এক্সাইট করার জন্য একটা এক্স-রে বিম তৈরি করছে, প্রাইমারি এক্স-রে বিম দিচ্ছে, এখানে জেনারেট করছে। আর এই স্যাম্পল হোল্ডারটা এটা সিকিউরলি একটা পাথ বানিয়ে দিচ্ছে, মানে একটা এক্স-রে বিম তৈরি হওয়ার জন্য, এবং সেটা ওয়েভলেন্থ ডিসপারসিভ এলিমেন্টের মধ্যে কি ফেলছে। এবার ওয়েভলেন্থ ডিসপারসিভ এলিমেন্ট করছে কি, ও যে যে ওয়েভলেন্থের উপর বেস করে এই এক্স-রেটাকে অন্য একটা ডিটেক্টরে পাঠাচ্ছে, এটা অন্য একটা ডিটেক্টরে পাঠাচ্ছে, মানে ডিফারেন্ট টাইপ অফ ওয়েভলেন্থের জন্য ডিফারেন্ট টাইপ অফ ডিটেক্টরে পাঠাচ্ছে। বা ডিটেক্টর কি করছে? ডিটেক্টর করছে যে এমিটেড অর ডিফ্র্যাক্টেড এক্সরেটা আসছে সেটাকে ও ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করছে, মানে এক্স-রে ফোটনস টু ইলেকট্রিক্যাল সিগন্যাল, আর ইন্টেন্সিটি মেজার করছে, মেজার করে ও সিগন্যাল প্রসেসরে ফেলে দিচ্ছে। মানে অ্যাম্পলিফাই আর প্রসেস করছে সিগন্যাল প্রসেসর, ইলেকট্রিক্যাল সিগন্যালকে ডিসপ্লে, মানে পিসিতে ওটা ডিসপ্লেশন আমরা দেখতে পাচ্ছি সিগন্যাল প্রসেসর এন্ড ডিসপ্লে থেকে। এবার কথাটা হচ্ছে যে এই যে ওয়েভলেন্থ ডিসপারসিভ এলিমেন্ট, এইটা কিভাবে ফাংশন করছে। তাহলে এই ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা স্পেকট্রোস্কোপি টেকনিক, যেটা ক্যারেক্টারিস্টিক এক্স-রেস ওয়েভলেন্থের উপর বেস করে এটাকে ডিফারেন্সিয়েট করে থ্রু আ ক্রিস্টাল, এবং এটা পুরোটাই ব্র্যাগস ল এর উপর ডিপেন্ডেন্ট। মানে যে এই যে স্যাম্পেলের উপরে আমরা এক্স-রেটা পড়ছে সেটা আমরা ক্রিস্টালে ফেলছি, এবং ক্রিস্টাল থেকে এটা ক্রোমিয়াম ডিটেক্টর, ফেরো আয়রন ডিটেক্টর, নিকেল ডিটেক্টর, এইভাবে ওয়েভলেন্থের ভ্যারি করে করে ওরা ওই ডিটেক্টর গুলোতে ক্রিস্টালটাকে পাঠিয়ে দিচ্ছে, এবং ডিটেক্টর ডিটেক্ট করে ও স্যাম্পল সিগন্যাল প্রসেসরে জেনারেট করে দিয়ে দিচ্ছে। তাহলে আমরা এখান থেকে আমরা এলিমেন্টাল ইনফরমেশনটা পেয়ে যেতে পারছি, ঠিক আছে। আর এটা ওই যে মানে যে কোন অ্যাঙ্গেলে যে এটা এই যে রেটা পড়ছে কি হচ্ছে, এইটা আমরা ব্র্যাগস ল এর একটা ল থেকে আমরা এটা জানতে পারছি। এবার এইটা ব্যাপারটা বলছে যে এটা এনার্জি ডিসপারসিভ টেকনিক। এখানে কোনো ক্রিস্টাল ইউজ করা হয় না, ডাইরেক্ট এক্স-রে একটা স্যাম্পেলের উপর ফেলা হয়, এবার এই স্যাম্পেলের থেকে ডিটেক্টরে ফেলা হয়, এই স্যাম্পেল থেকে যে কতটা যে অ্যাবজর্পশন হচ্ছে সেইটা আমরা অ্যানালিসিস করতে পারি, তা সেটা থেকে আমরা কেমিক্যাল স্টেট আর স্ট্রাকচারাল ইনফরমেশনটা পেতে পারি। এবং এই ডিটেক্টর থেকে সিগন্যাল প্রসেসরে যাচ্ছে, সিগন্যাল প্রসেসর অ্যাম্পলিফাই করছে, ডিসপ্লে করাচ্ছে কম্পিউটারে। এই হচ্ছে কি আমার এনার্জি ডিসপারসিভ টেকনিক কাজ। এবং এটা হচ্ছে টোটাল এক্স-রে স্পেকট্রোস্কোপি। তাহলে এই এক্স-রে স্পেকট্রোস্কোপির অ্যাপ্লিকেশনটা কি?
এটা ব্রড অ্যাপ্লিকেশন আছে, এটা এনভায়রনমেন্টাল মনিটরিং এ কাজে লাগানো হয়, মেটালার্জি অ্যালয়েজ অ্যানালিসিস এ কাজে লাগানো হয়, ইলেকট্রনিক কোটিং, থিন ফিল্ম, ফার্মাসিউটিক্যালস, এত অ্যাপ্লিকেশন আছে এক্স-রে স্পেকট্রোস্কোপি। থ্যাংক ইউ। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।